এই যে নীল গেঞ্জি পরা এই যে এই যে নীল গেঞ্জি পরা লোকটা ছবি আপনাদের দেখালাম, তার নাম হচ্ছে খান স্যার। উনি হচ্ছে উনি হচ্ছে সঞ্জীব ঘোষের বাউন্সার। সঞ্জীব ঘোষ যেহেতু এখন আরজিকর হসপিটালে আসতে পারছেন না, উনি এখন রাত দিন সিবিআই অফিসে যাচ্ছেন আর বাড়িতে আসছেন। উনি এখন হচ্ছে দিদি পাঠিয়েছে, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সিএম, উনি ডাইরেক্ট নিজের মুখেই বলছে যে আমাকে সিএম পাঠিয়েছে, সিএম। এই সন্দীপ ঘোষের কিন্তু 4টে বাউন্সার আছে এরকম। এই সঞ্জীব ঘোষের কিন্তু 4টে বাউন্সার আছে, বড় যার পিছনে পড়ছি প্রতিটা মাসে কোটি কোটি টাকা খরচা আছে, এবং এর সাথে আছে 20খানা গাইড। এবং এই সঞ্জীব ঘোষের সিকিউরিটি আছে 20খানা। আমরা বুঝি না যে একটা নর্মাল ডাক্তারের 20খানা সিকিউরিটি হওয়া সম্ভব, এবং তার সাথে 4টে বাউন্সার। এটা আপনারা কোন দেখেছেন? অল ওভার ইন্ডিয়াতে দেখা যায় এই সমস্ত জিনিস, যে একটা ডাক্তারের 20খানা বাউন্সার, 20খানা বাউন্সার রাখে উনি। কত ক্ষমতাশালী এই সঞ্জীব ঘোষ, আপনারা বারবার এই ভিডিওটা থেকে বুঝতে পারবেন। এবং দেখুন, তারপর থেকে শুরু হয়েছে আরজি করের ভেতরে যেই যেই সেমিনার হলে এই কর্মকাণ্ডটা করা হয়েছিল, সেই হলের ভিতরে আপনি দেখুন একটার পর একটা লোক, শয়ে শয়ে লোক, যা আমরা বলতে পারি অ্যাকচুয়ালি শয়ে শয়ে লোক যাচ্ছে আসছে। মনে হচ্ছে ওখানে একটা মেলা হচ্ছে, বা ওখানে একটা শুটিং হচ্ছে, বা কিছু ওখানে একটা বই চলছে। যে লোকে আসছে যাচ্ছে, নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না। অত বড় যে মার্ডার হয়েছে, অত বড় একটা কাণ্ড হয়েছে, ওখানে কারো কিচ্ছু যায় আসে না। ওখানকার পুলিশ দেখুন, যে কাউকে আটকাবে বা সিল করবে, কিচ্ছু না। নর্মালি যেই ভিডিও আমরা দেখছি বারবার করে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, সেই ভিডিওতে কিন্তু অলরেডি দেখাচ্ছে বারবার করে যে সন্দীপ ঘোষের সব থেকে ঘনিষ্ঠ আইনজীবী। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে আইনজীবীর কি কাজ ওখানে, আইনজীবী কি করতে ওখানে এসেছে। এবং তার নাম হচ্ছে শান্তনু দে। সঞ্জীব ঘোষের ঘনিষ্ঠ আইনজীবী যার নাম শান্তনু দে, সে স্পটে, সে ওই সময় কি করছে, এটা কিন্তু আমরা জানতে চাইছি পুলিশের কাছে। পুলিশ কিন্তু এর উত্তর এখন দিতে পারেনি, এবং যে উত্তরটা আমরা দিয়েছেন সেটা কিন্তু আমাদের ঠিক লাগেনি। কোনো এক অফিসার কিন্তু একটু আগে দেখেছিলাম, উনি প্রেস কনফারেন্সে বলছিল যে সন্দীপ ঘোষের যে আইনজীবী শান্তনু দে, সে কিন্তু ওখানে তাকে ডাকা হয়েছিল, তাকে ডেকে নর্মাল ডাকা হয়েছিল। তো আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে, সে ওখানে কি করতে গেছো, তার ওখানে কি কাজ আছে? আমরা আম পাবলিক হিসেবে জিজ্ঞাসা করতে পারি, এটা ব্যাপারটা কি হচ্ছে, কাকে ডাকতে চাইছে? আইনগত হিসেবে সন্দীপ ঘোষ কেন প্রথমে হেল্প নিতে যাচ্ছে? যে আইনগতভাবে এই শান্তনু দে যে আইনের লোক আছে, সে ওখানে এসে কিভাবে তাকে সাহায্য করবে? এটা কিন্তু খুব টাফ জিনিস হয়ে যাচ্ছে। তার আশেপাশে দেখুন যে ভিডিওগুলো দেখাচ্ছে, সেখানে কিন্তু পুলিশ মোটামুটি যে ভিডিওটা আমরা দেখতে পাই, তার আশেপাশে কিন্তু অলরেডি কলকাতা পুলিশ কিন্তু অলরেডি আছে ওই আশেপাশে, দেখায় তারা কিন্তু কাজ নিজের কাজ করছে। এবং দেখুন এমন জিনিস দেখাচ্ছে যে কলকাতার পুলিশ যে কমিশনার যারা আছেন, তারা কিন্তু বারবার প্রেস কনফারেন্স করতে হচ্ছে আমাদের মতো আম পাবলিককে বোঝাবার জন্য, যে যে ওখানে নাকি 51 ফুটের রুম আছে, রুমটা অনেক বড়। সেই রুমটাকে নাকি 31 ফুট নাকি বা 41 ফুট নাকি ঢাকতে, মানে ক্রাইম যেই জায়গাটা হয়েছিল সেখানে 41 ফুট, সে 41 ফুট নাকি তারা ক্রাইম হিসাবে ওটাকে আটকে রাখা হয়েছিল তাদের পুলিশের ব্যারিকেড করে। আর যেটা 11 ফুট বাদ বাকি আছে, সেখানে কি নাকি এই শয়ে শয়ে লোক নাকি 11 ফুটের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা এতটা সহজ আপনারা কি করে বলতে পারেন? আপনারা কি কিছু জানেনই না, নাকি কাকে ঢাকতে চাইছেন? আপনারা ঢাকতে যাচ্ছেন আমাদের যত আম পাবলিক, যত আমরা নিউজ থেকে বুঝতে পারছি, আপনারা ঢাকতে যাচ্ছেন এই সন্দীপ ঘোষের যত বড় বড় ক্রাইম করেছে, এই ক্রাইমকে ঢাকবার জন্য ওয়েস্ট বেঙ্গলের যত বড় বড় পুলিশরা আছে, বড় বড় অফিসাররা আছে, সব কিন্তু উঠে পড়ে লেগেছেন এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য, যেটা কিন্তু আমাদের জন্য খুব সুটেবল নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব সুটেবল নয়। আমি কিন্তু সাধারণ পাবলিক হিসাবে এটা আমি ডিমান্ড করতেই পারি এই পুলিশদের কাছে। আপনারা দেখুন, পুলিশরা ঠিকঠাক কাজ করতে পারলে কিন্তু আজকে যত লোক এর মধ্যে ইনভলভ ছিল তারা কিন্তু আজ ধরা পড়তো। কিন্তু এই পুলিশ কিন্তু কাজ করতে পারেনি বলে অতগুলো লোক, শয়ে শয়ে লোক দাঁড়িয়ে আছে 11 ফুটের মধ্যে।
ম্যাডাম বা স্যার, আপনারা যারা এই বক্তব্য রাখছেন পুলিশ থেকে, এটা কি ঠিক রাখছেন? আপনারা কি স্টাডি করেননি? আপনারা ছবিটা দেখেন, ছবিটা আমরা আম পাবলিক দেখে বলছি যে ওখানে ১১ ফুটের মধ্যে আবার কিছু জায়গায় আবার চেয়ার রাখা হয়েছে, যে যারা দেখতে আসবেন তাদেরকে বসার জায়গা করে যাচ্ছে। নাটক চলছে। মমতা ব্যানার্জির ওখানে ২১শে জুলাই চলছে। যে ভিআইপিদের ওখানে বসার জায়গা দেওয়া হচ্ছে। ওখানে একটা মার্ডার হয়েছে। ওখানে ভিন্ন একটা ওখানে বড় ক্রাইম হয়েছে। সেই ক্রাইমটা যাতে কোন রকমের যত এভিডেন্স থাকে, সেই এভিডেন্স যাতে পায়ে আরো এর সাথে নষ্ট না হয়ে যায়। কারো হাতের ছাপ যাতে ওখান থেকে সরে না যায়। কত কিছু থাকে। আমরা তো জাস্ট নরমাল হিসাবে কথাটা বলতে পারছি। আপনারা তো আর বেশি বলতে পারবেন। কিন্তু কিচ্ছুই হলো না। ওই একটা ছোট রুমের মধ্যে ৫১ ফুটের রুমের মধ্যে কত শয়ে লোক ঢুকছে, বেরোচ্ছে, নরমালি সিকিউরিটি গার্ড থেকে সবাই ঢুকছে। কই পুলিশ থেকে তো একবারও বলা হচ্ছে না যে, "না, আপনারা কেউ এখানে আসবেন না। এখানে অলরেডি বড় ক্রাইম হয়েছে। আমরা এখান থেকে প্রমাণপত্র নেব। তারপরে সবাই এখানে আসতে পারবে।" কই না তো, আপনারা চেয়ার বসিয়ে রেখেছেন। চেয়ার দিয়ে লোকে বসার জায়গা করেছেন। ওখানকার আইনজীবী এলো কোথা থেকে? এ তো একটার পর একটা কোয়েশ্চেন করা আছে। আমি আবার একটু আগে একটা নিউজ চ্যানেল দেখলাম যে কিছু নিউজ চ্যানেল ওনাকে ফোন করেছিল। মানে শান্তনু দেখে ফোন করেছিল। যে, "শান্তনু বাবু, আপনি ওই সময় যখন ক্রাইম হয়েছে তখন আপনি হসপিটালে কি করছিলেন?" তখন কিন্তু সে সন্দীপ দে অ্যান্সার দিচ্ছে ফোনে, অ্যান্সার দিচ্ছে যে, "আমি ওখানে নিজেকে চিকিৎসা করতে গেছিলাম।" দেখুন মানে খেল কেমন এদের। উনি নাকি